বড়দের পাশাপাশি ছোটরাও রোজা থাকলে তাদের ইফতারিতে দেওয়া চাই একটু ভিন্ন কিছু। সেটা হতে হবে স্বাস্থ্যসম্মত, সেই সাথে মুখরোচক। তারা যেহেতু চিকেন খেতে পছন্দ করে, ঝটপট এই চিকেন পাকোড়াটি তাদের প্লেটে দেওয়া যায় অনায়াসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে ঝটপট চিকেন পাকোড়া। তো চলুন চলে যাই মূল প্রণালীতে। চিকেন পাকোড়া তৈরি করার জন্য শুরুতে 200 গ্রামের মতো বোনলেস চিকেন পাতলা করে কেটে নিয়েছি, টুকরো করে কেটেছি। একটা লেবু থেকে সামান্য একটু লেবুর খোসার যে সবুজ অংশটা থাকে সেটা গ্রেট করে দিয়ে দিলাম। 2 টুকরো লেবুর রসও দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লাইট সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস, আর দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ আর 1 চা চামচ হোয়াইট ভিনেগার। এখন সব কিছুকে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন, চিকেনটাকে আমি এভাবে পিস করে কেটে নিয়েছি। এখন রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দিয়ে দিচ্ছি উঁচু করে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ময়দা। 1 টেবিল চামচ ময়দার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর দিচ্ছি 1 চা চামচ ক্রাশ করে নেওয়া ধনে, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা যদি একটু স্পাইসি খেতে চান সেক্ষেত্রে কালো গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্সটা একটু বাড়িয়ে দিতে পারেন। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, দেখুন কোটিংটা চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে আছে। এটা খুব হেভি কোটিংও হবে না, আবার একেবারে ছাড়া ছাড়াও হবে না। চুলায় তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার হিটটা এ পর্যন্ত হাইতেই ছিল। চিকেনগুলো দেওয়ার পর কিছুটা লো করে দিতে হবে, খুব বেশি লো করা যাবে না, তাহলে চিকেনগুলো কিন্তু ক্রিস্পি হবে না। আর এগুলো যেহেতু খুবই পাতলা স্লাইস করে কাটা, তাই হতে খুব একটা বেশি সময় লাগবে না। 5 থেকে 6 মিনিটের মধ্যেই চিকেনগুলো ভাজা হয়ে যাবে। সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচে ভেজে নিচ্ছি। শেষের দিকটা একটু বেশি সময় ধরে ভাজলে হয় কি, চিকেন পাকোড়াগুলো খুব বেশি ক্রিস্পি থাকে। দ্বিতীয় ব্যাচ ভাজাও হয়ে গেছে, এগুলোকে আমি আরও কিছুটা ক্রিস্পি করেছি। দেখলেন তো খুব সহজেই কিভাবে তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট চিকেন পাকোড়া। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। এই পাকোড়াটি গ্রিন চাটনির সাথে খেতে বেশি ভালো লাগে। আজকের মতো এই পর্যন্ত। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।